হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। বহুত দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার চিংড়ির মালাইকারি। আপনারাও যদি এই রেসিপিটা ট্রাই করতে চান তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এখানে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন আমি আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। তো আমি চিংড়ি ভাজা হয়ে গেলে চিংড়ি ভাজার তেলে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নের জন্য অ্যাড করে দিয়েছি। চিংড়ি করতে তো বেশি সময় লাগে না, আর এই রেসিপিটাও বেশি সময় লাগে না। তো এরপরে আমি পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 2 চামচ রসুন এর মধ্যে অ্যাড করে দেবো। এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি। তো একটু ভালো করে মশলাটা কষিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি, যেমন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে আমি টমেটো পেস্টটা অ্যাড করে দিয়েছি। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, ইলিশ মাছ আর কতই বা খাওয়া যায়, মাঝে মধ্যে এই চিংড়ির মালাইকারিটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জানি যারা যারা আমার মতো চিংড়ি লাভার আছে তারা না ট্রাই করে আর কেউ বসেনি, কিন্তু যারা যারা ট্রাই এখনও করনি বা করেননি আপনারা কিন্তু ট্রাই করে নেবেন। তো আমি এখানে কোকোনাট মিল্ক পাউডার ইউজ করেছি। গরম জলে আমি দুধটাকে ভালো করে গুলে নিয়ে আমি একটু একটু করে দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এর মধ্যে ডাবের মালাইটা দিলে বা নারকেলের মালাইটা দিলে খুব ভালো হয়, কিন্তু আমি আজকের বাজারে পাইনি, এর জন্য মিল্ক পাউডারটা আমি এখানে ইউজ করছি। এরপরে চিংড়িটাও দিয়ে দিয়েছি। একটা কথা এখানে বলে রাখি, যারা যারা ডাবের বা নারকেল খেতে পছন্দ করো না বা ওর স্মেলটা পছন্দ করো না, কিন্তু চিংড়ির মালাইকারি খেতে ভালোবাসো, তারা কিন্তু এই মিল্ক পাউডারটা ইউজ করতে পারো, কোকোনাট মিল্ক পাউডারটা, কারণ এটার স্মেল আর ফ্লেভারটা ভীষণ লাইট থাকে। বিশ্বাস করো এটা এত টেস্টি হয়। আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জাস্ট জল চলে আসছে। যাই হোক, আমি এরপরে 1 চামচ ঘি অ্যাড করেছি। আমি জানি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে, আপনারা যারা পছন্দ করেন তার দিয়ে দেবেন। আমি যেহেতু খাই না গরম মশলা গুঁড়ো, তো আমি অ্যাড করে দিলাম। তো এরপরে রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আপনারা কিন্তু ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আসছে একটা ভিডিও নিয়ে। টাটা।